अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला रसूलिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इन्नमल मुश्रिकूना नजस। सदक़ल्लाहुल अज़ीमुल अलीम व सदक़हुर रसूलुल करीम। उपस्थित मुआज़्ज़ज़ उलमा सम्मानित मुशरिकीन कुसुम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমরা তো বাঙালি, তাই না? এটা তো আর নিঃসন্দেহে বলা যেতে পারে যে আমরা বাঙালি, নাকি? কাজে আমাদের ভাষা কিন্তু বাংলা। কাজে ভাষা যখন আমাদের বাংলা, তাহলে কোরআনের ভাষা কি? আরবি। কোরআনের ভাষা হচ্ছে আরবি, রসুল্লাহর ভাষাও আরবি। এই যে কোরআনের ভাষা, তার মানে কোরআন আরবিতে অবতরণ হয়েছে। যতক্ষণ পর্যন্ত কোরআনের এই শব্দকোষগুলো আমরা বাংলাতে না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোরআন আমরা বুঝতে পারবো না। এটা তো আপনারা মানবেন কি মানবেন না তা আমি জানি, কথা বুঝতে পেরেছি? তাহলে কোরআন আমাদের কি ফরেন ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসেবে ফরেন ল্যাঙ্গুয়েজ না, নাকি শুধু ইংরেজি ফরেন ল্যাঙ্গুয়েজ? ফরেন ল্যাঙ্গুয়েজ ওকেই বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, আদার ফরেন ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ বাদেই সব ফরেন ল্যাঙ্গুয়েজ। কথাটা বুঝতে পেরেছেন? এটাকে ইংরেজি হয়ে যাবে, মানে মাতৃভাষা বাদে সব কয়টা বিদেশি ভাষা। এই ফরেন ল্যাঙ্গুয়েজ মানে বিদেশি ভাষা। এবার কি বুঝতে পেরেছেন আপনারা? মাতৃভাষা বাদে আর যা আছে সব কি হচ্ছে বিদেশি ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে কিসে বুঝতে হবে? নিজের ভাষাতে বুঝতে হবে না? নিজের ভাষাতেই বুঝতে হবে। আজকে ফজরের পরে যখন আমি আমার কোনটা পড়ছি, ফেকা দেখছি, নিজের কথাটা একটু বলি, সেই কথার প্রেক্ষাপটে আজকে একটু কথা বলবো তাদের কাছে। আমি এতদিন কিন্তু কথা বলি, তবু আজকে ব্যাপক একটা এই কথাতে আমি আনন্দিত হয়েছি। মানে আজকে ফেকা দেখতে গিয়ে কোনো আরবি বিবাহে সাক্ষী বাঙালি হতে পারবে না। মানে মেয়ে এবং ছেলে আরবি, তাদের ল্যাঙ্গুয়েজ আরবি, বাঙালি হতে পারবে না। সেখানে আমি তো কৌতূহলী হয়ে গেলাম যে সে কি বাঙালি হতে পারবে না কেন? আশ্চর্য কথা, সাক্ষী তো হলেই হচ্ছে, হতে পারবে না কেন? যে এখানে যে কি বলা বলি হবে সে সম্পর্কে বাঙালিরা বুঝতে পারবে না। তাহলে কোরআন শরীফ বাঙালিরা পড়বে, যদি না বুঝে পড়ে কোরআন শরীফ পড়াই হবে। আজকে শেষে মানে ফজরের অনেক করে দিই, আমি তখনও লেখাপড়া করছি, আমি তখন ভেবে আমি আটটা মেরে দিয়েছি। আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, যে বিশাল কোরআন শরীফ তেলাওয়াত করি, দৈনন্দিন তেলাওয়াত করি ওজিফামূলক। ওজিফা তো বুঝি না, ওজিফা শব্দের হচ্ছে নির্দিষ্ট। কেউ সূরা আর রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, কেউ সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে না এরকম, ফাতিহা শরীফ পড়ে। কাছে দুদিন ধরে বলি, সেই লেখাপড়া করি, এইসব ধরে বলি। আজকে এটা পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। পরিষ্কার ভাষাতে বলে দিচ্ছেন যে সে যে সাক্ষী হবে, বিয়ের সাক্ষী তো শর্ত, দুইজন সাক্ষী থাকবে না, আদের দুইজন সাক্ষী থাকবে। কিন্তু ছেলে এবং মেয়ে তাদের ভাষা হচ্ছে আরবি, তাদের বিয়ে হচ্ছে, এর সাক্ষী বাঙালিরা হতে পারবে না, কারণ বাঙালি বুঝতে পারবে না। এই কারণে তাহলে অন্য ভাষার লোক হতে পারবে না। তাহলে ওটা বুঝতে পারবেন মানে নিজের ভাষাতে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজেই আসছে। কথা বুঝতে পেরেছেন? যে মান কারা মিনাল কোরআনে হারফান ফালাহু আশারা হাসানা, যে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে তার প্রত্যেক হরফে 10টা করে নেকি দেওয়া হবে। এটা আরব দেশের লোক। এটা কোন জায়গায় বলিলেন? মোহাম্মদ বাংলাদেশের কোন জায়গায়? নাকি দুনিয়াশোটা ফটিকছড়ি দিল্লিতে একেবারে আরবে বলিলেন না?
মক্কাতে হোক বা মদিনায়, আরব দেশেই যে কথাটা বলিলেন, কাজে কাদের জন্য বলিলেন? আরব দেশের লোকের জন্য বলিলেন না? তাহলে বলবেন যে ঠিক আছে, তাহলে উড়াই করে উড়াই সব নেবে, কিন্তু সব সবাই পাবে যদি বুঝতে পারে। কারণ এখানে যে বুঝা, কোরআন হচ্ছে মফহুম, কথা বুঝতে পেরেছেন? মফহুম মানে তার ওয়ার্ড মিনিং যেটা মিনিং ওয়ার্ড তো একটা, যেমন দেখি একটু বলি, আপনারা চিনির দানা দেখেছেন, বড় দানা ছোট দানা দেখেননি? আচ্ছা, আপনার কি মিষ্টি দেখেছেন ওর ভিতরে? মিষ্টিটা কোথায়? ওর ভিতরে লুকায়িত আছে চিনি, মানে তো ওই মিষ্টিটা, দানা না কিন্তু আজকে আমাদের কবে দিনটা কিভাবে ভাবেনি, চিনি দানা না কিন্তু, দানাটা চিনি না, মিষ্টি মানে ওই যে চিনি মানে যে মিষ্টি, ওই দানার মধ্যেই লুকায়িত আছে, তাই দানাকে মিষ্টি বুঝেই অভিহিত করা হয়েছে, চিনি বুঝে অভিহিত করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে কি, দেখেন শব্দ, ওয়ার্ড মানে তো শব্দ, কালেমা মানে কি শব্দ না? আর শব্দ মানে শব্দটা বাংলা, তাই না? আচ্ছা, মূল শব্দের অর্থ কি? শব্দ মানে মুখের থেকে পড়ে যাওয়া, যাকে লফজ বলে। লাফাজা মানে আকালতুন নাওয়াতা ও লাফাজতুন নাওয়ারাতা, নাওয়ারাতা মানে আটি, আর নাওরুন মানে খেজুর। তোমারা আমি খেজুর খেয়েছি, আটি ফেলে দিয়েছি, কথা বুঝতে পেরে? লফজ মানে ফেলে দেওয়া, তার শব্দ মানে ফেলে দেওয়া, যখন মুখের থেকে বাইর হয়ে যায়, কয়েকটা স্লিপ করেছে বাইর হয়ে গেছে, এগুলো আরবি যখন পড়েছি আর কি বলবো, তখনই এগুলো তাহাকে করতাম, মানে এগুলো আর বলে লাভ নাই এই পড়ার কথা। তাই এই শব্দের অর্থ কি? মুখের থেকে বাইর করা, পড়ে যাওয়া, ফেলে দেওয়া। আর কালিমার সঙ্গে আল কালিমা তো লফজ বুঝিয়ে আগে মান, কালিমা ওকে বলা হয় যার বানানো হয়েছে কোনো অর্থের জন্য। আল কালিমা তো লফজ বুঝিয়ে আগে মান, আর মুফরাদান মুফরাদিন মুফরাদ, কথা বুঝতে পেরে? 3 প্রকারে বলে দিলাম এখানে। আচ্ছা, যা ওদিকে গেলে আমার সে মূল কথাতে আসতে পারলাম না। তাহলে আজকে দেখি, আমরা কনসিভ ওজিফাগুলোর পড়ি, প্রায় লোকেরই দেখি তারা বাংলা খুব ভালো জানেন, কোনো সময় কোরআন তেলাওয়াতের ব্যাপারে তারা ওই কোরআনের অর্থ করতে চায় না। তাহলে এ কিন্তু কোরআন তেলাওয়াত করা হচ্ছে না। কোরআন তেলাওয়াত করতে হলে নিজের ভাষাতে বুঝতে হবে আগে। তো হয়তো পটকাটা মৌলবী আলী আকবরের মতো না বুঝি, অন্তত লোককে নিজের মাতৃভাষাতে যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, হামদুল মানে প্রশংসা, আর আলহামদু যখনই বলা হয়েছে এটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজি, আহাদে জেহানি, আলিফ লামে ইস্তেকরাকি, 3-4 রকমের আলিফ লাম, কথা বুঝতে পেরেছেন? তাহলে সমস্ত প্রশংসা থেকে সমস্ত কোন জায়গাতে আসলো, মানে আলিফ লামের কারণে। আলিফ লামে জিনসি হয়ে জি আর্টিকেলের ব্যাপার আলাদা, মারেফার ব্যাপার আলাদা এখানে। আচ্ছা যাক, আবার ইংরেজিতে হয়ে গেল সব। আচ্ছা যাক, তাহলে আমরা কিন্তু এইভাবে না বুঝতে পারলেও যে সকল প্রশংসা আল্লাহ, অত দরকার নেই যে সকলটা কোন জায়গায়। হামদুল মানে প্রশংসা, আর রহমানুর রাহিম এখানেও কিন্তু আলিফ লাম আছে না? আলিফ লাম সেফাত মৌসুমীর ব্যাপার, তা এখানেও আলিফ লাম, যিনি মেহেরবান এবং দয়াবান, কথা বুঝতে পেরেছেন? এখানে আলিফ লামটা এসে কি জন্য? আল্লাহ মারেফা, এই জন্য সেফাতও মারেফা হয়েছে। 5 সিজে 3 চিজ, এরকম যে আছে আছে না এরকম? কয় সিজে তাতাবক শর্ত, 10 সিজে 4 সিজ, 5 সিজে 2 সিজ, এরকম আছে না? আচ্ছা যাক, সে কবি পড়েছি সে। তাহলে আজকে যাক সমস্ত কথা। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কথা বললেন, এটা হচ্ছে আরব দেশে যে কোরআন নিয়ে আসলেন, এটা আরবি কোরআন, ঠিক কি ঠিক না? তাহলে আমরা বাংলাতে নিয়ে আসলাম আরবি লেখা কোরআন, আমরা বাংলা লেখা কোরআন নিয়ে আসিনি কিন্তু। আমরা কি বাংলা লেখা কোরআন নিয়ে আসছি? আমরা আরবি লেখা কোরআন নিয়ে এসেছি, আরবি বর্ণ দিয়ে কোরআন লেখা, আর বাংলাতে তার অর্থ করা হয়েছে আজকাল, কথা বুঝতে পেরেছেন? তাহলে অন্ততপক্ষে আমরা আরবি যদি পড়তে না পারি, তবু যদি আমরা বাংলাটা পড়ি, তবু কোরআন পড়া হবে। কিন্তু আপনি যদি আর বাংলা তার অর্থ না জেনে শুধু যদি কোরআন পড়ে, তাহলে আরবি পড়া হবে। এখন আরবি পড়লে বা আরবি বললে যদি সব হয়, তাহলে আবু জেহেলের সঙ্গে মনেই পালন হবে। কথাটা খুব সুন্দর করে শুনি।
আজকে হয়তো আরও আপনারা বিগড়ে যাবে না, আর তো পুরো হয়ে গেছে, কবে হারিয়ে যাবো বলা যায় না। গালাগালিদের যাদের দেবেন, যে যা কয় কোর্টে যাক, ইমান নেই এই নেই তা নেই, সে জেগে যাক, ইমান নেই, ভালো কথা। এই মনকির নেকি তো ঘস 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 করে লিখছে, প্রত্যেক হরফে 10টা করে দেখি। শব্দ উচ্চারণ করতে গেলে কি লাগে? বর্ণ লাগে না? বর্ণ ওকে বলা হয় যে শব্দের ভগ্নকোষকে বর্ণ বলে না, আর হরফকে তরফ বলে। বর্ণ শব্দের ভগ্নাংশকে শব্দ বলা হয়, বর্ণ বলা হয়। তাই বর্ণ, প্রত্যেক বর্ণতে 10টা করে নেকি। তাহলে আবু জেহেল আরবিতে কথা বলছে, তাহলে একেবারে যতটুকু লিখছে না মাবন্তি থেকে লেখার কথা না, কিন্তু ও তো আরবি বলছে। তাহলে আরবি যখন কথা তখন তো আর মোটেই হচ্ছে না, কিন্তু আমরাও যে একটু আরবি পড়ছি, কোরআন তো পড়ছি না, আমরা অর্থ বুঝতে পারছি। তাহলে আপনারা আমাদের, আমার বিশেষ অনুরোধ, যন্ত্রকে কোরআন 1 আয়াত পড়েন না 2 আয়াত পড়েন, যেটাই পড়েন না কেন সেটা একটু অর্থ সহকারে পড়বার জন্য একটু চেষ্টা করবেন। এইটুকুনি আমার অনুরোধ আপনাদের কাছে। আসি, আমি একটি আয়াত পড়েছি প্রথম খুতবাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। ইন্না যদিও হবে মুশরিক ফিল মায়ে কাফাইজ বলে মুশরিকুন হয়ে যায়, তাই মুশরিকিন নাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো যে সমস্ত লোক ঈমান এনেছে মুশরিকরা না পাক। মুশরিকদের বুঝতে আপনাদের বাকি নেই। মুশরিক কাকে বলা হয়? মুশরিক এটা কর্তৃবাচক বিশেষ্য। বাবে এফাল থেকে আশরাকা ইউশরিকু ইশরাকা, ছোট কাব্যে কিন্তু বড় কাব্যে যদি হয় আশরাকা ইউশরিকু ইশরাক শব্দের অর্থ হচ্ছে সূর্য উদিত হওয়া। আর শারকা ইউশরিকু তাশরিক যদি বাবে তাফসীর থেকে হয় কোনো কিছু রোদে দিয়ে শোকানো, তাই আইয়ামে তাশরিক বলা হয়। ওই আইয়ামে তাশরিক দেখেন না, বলে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিকের যে তাকবীর দেয় না, 5 দিন দেয় না, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, এটা তো আপনারা ভালোই জানেন। তাই আইয়ামে তাশরিক বলে, মানে কোনো কিছু রোদে ফেলে শুকানো। তার মানে ওই গোশত তখন রোদে ফেলে শুকাতো, তাই আইয়ামে তাশরিক বলা হয় এটাকে। জি হ্যাঁ, এখন কথা ঠিকই এরশাদ। ছোট কাব্যে যদি হয় তার শরীক করা, জয়েন করা, অ্যাসোসিয়েট, বিসাইড আল্লাহ, আদার গড তাকে বলা যেতে পারে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি প্রকৃতপক্ষে তোমরা ঈমান এনেছো, তোমরা জেনে রেখো মুশরিকরা কি নাপাক। এটা কিন্তু নবম হিজরিতে হচ্ছে। এটা কোন সময়? নবম হিজরিতে আল্লাহ তাআলা বলছেন, হজের মৌসুমে। আজকে যদি একটা কথা বলি, আপনারা হয়তো কি মনে করবেন তা জানি না। আমার কাছে কয়েকদিন আগে যে একজন ব্যক্তি নাসি শব্দের অর্থ জিজ্ঞাসা করলেন, নাসি শব্দের অর্থ জিজ্ঞাসা করলেন। তফসির আছে না নাসি কোরআনের ভিতরে যে বর্ধিত করা, হালালকে হারাম মাসকে হালাল করে দিয়ে আর এক মাসকে হালাল করে দেওয়া, একে নাসি বলা হয়। তারা আরবের জাহেলি যুগে এই নাসি করতো। এখন তারা কিন্তু সূর্যের সঙ্গে তাল মিলিয়ে হজের দিন নির্ণয় করত। কথা বুঝতে পেরেছেন? আর যে জাহিলিয়াতের যুগে যে হজ ছিল, এটা সূর্যের সঙ্গে তাল মিলিয়ে, সৌর বৎসর ছিল তখন। এটা কিন্তু চন্দ্র বৎসর ছিল না, রোলার নয়, সোলার যাকে বলা যেতে পারে। তাহলে সৌর বৎসর ছিল, এটা কিন্তু চন্দ্র বৎসর ছিল না। আজকে কথাটা খুব সুন্দর করে আলেম ওলামারা একটু শোনেন, জ্ঞানী ব্যক্তি যারা নাকি জেনারেল শিক্ষিত তারাও একটু শোনেন কথাটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। এখনকে যে হজ ফরজ হয় 8ম হিজরিতে, ঠিক না, কিন্তু 8ম হিজরি গেল, 9ম হিজরিও গেল। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু হজ করতে যান নাই। উনি কিন্তু 10ম হিজরিতে হজ করতে গিয়েছেন। 10ম হিজরিতে হজ করতে গিয়েছেন না? তাহলে কথা শুনি। তাহলে এরা যখন নাকি নাসি করতো, করে যখন নাকি চন্দ্র মানে চন্দ্র বৎসর বাদ দিয়ে সৌর বৎসর এটা নির্ধারণ করে হজের তারিখ নির্ধারণ করত, তাহলে একই মৌসুমি সবসময় পড়তো। কিন্তু চন্দ্র বৎসরে তো কি ঘরে না, হাদিসে আছে না যে চন্দ্র বৎসর সবসময় ঘরে। দেখেন না, রমজান কোনো সময় গরমে হয়, কোনো সময় বর্ষায় হয়, কোনো সময় শীতে হয়, হয় কি হয় না?
জানারা নাকি 17 সালে গিয়েছেন, তারপরে যে 18 সালে যারা গিয়েছেন আগে পিছিয়ে হয়ে গেছে না তাই সবাই, কিন্তু 10ই জিলহজ, 10ই জিলহজ চন্দ্র মাসে কিন্তু 10ই জিলহজ, কিন্তু দিনে কিন্তু বেশি কম হয়ে গেছে, যায়নি সময় আছে যাই। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করতে গেলেন। যাওয়ার কারণ হচ্ছে এই 8ম হিজরিতেও মুনাফিক এবং মুশরিকরা হজ করতে আসতো, এই কারণ ওই আগের প্রথা মোতাবেক হজ তো কখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে না, আযযান ফিন্নাস, মানুষের ভিতরে তুমি কি করো, হাকার দাও, জি হ্যাঁ, লিল হজ, এই কথা বলেছেন, ফিল হজ, বিল হজ, বিল বা বিল হজ, এখানে লাভ হলে বেশি, বা পাওয়া লাভ, আমি কিন্তু গ্রামের দিকে লক্ষ্য করি, অতবার আয়াত মুখস্থ করি। বিল হজ, হজের জন্য তুমি কি করো, হাকার দাও, প্রক্লেম যাকে বলা যেতে পারে, হাকার দাও, যে আজান দেওয়া, চিৎকার দিয়ে দিল। আল্লাহ তাআলা বললেন যে আসবে, তোমার এই ডাক একেবারে আমি পৌঁছে দেবো, এমনভাবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেবো, মানুষের পৃষ্ঠদেশে যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে এই সমস্ত, তাই যুগে যুগে আসবে। তাই সেখান থেকে এসেছে হজ করতে, সেখান থেকে এসেছেন। আসার পরে দিয়ে 9ম হিজরি পর্যন্ত ওই 16 বছর হিসাবে হজ হচ্ছে, কিন্তু কথাটা বুঝি, কিন্তু 9ম বছর পর্যন্ত 16 বছর হিসাবে হজ হচ্ছে, তখনও কিন্তু উলাঙ্গ হজ করছে মানুষ, কি করছে, উলাঙ্গ হজ করছে। তবে যে সে কি কয় কে কথাবার্তা, আচ্ছা বলেন দেনি, বায়ু ছেড়েছিল, যাকে বলা যেত বায়ু বাতাস বলা যেতে পারে, পথে আস্তে আস্তে আপনি বায়ু বাতাস করেছেন, তার কাছে ভাই বাড়িতে পুজো করে আসলাম, বায়ু বাতাস হলো, পুজো ভেঙে গেছে না? আচ্ছা আপনি ল্যাট্রিনে গিয়ে কি শরীর আলগা করে বায়ু বাতাসের স্থানকে আপনি ধৌত করেন? তাহলে উঁচু করেন কিভাবে? যেভাবে পূর্বও করেছেন এখনও তাই করলেন, তাই না? মুখমণ্ডল ধরলেন, কি হাতের টাকা পর্যন্ত ধরলেন, মাথা মুছে করলেন, পায়ের টাকা পর্যন্ত ধরলেন, কিন্তু বায়ু বাতাস করে আপনার উঁচু ভেঙেছে, তো সেই জায়গা তো ধোয়া হলো, সে জায়গা কি আপনি ধুয়েছেন? তাই সে জায়গা ধোয়নি। তাই এখন যদি নামাজের ফরজের ভিতরে বাইরে ফরজ 7টা, ঠিকই ঠিক না, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, তা কাপড় যখন পাকের কথা না বলে বলতো যে ল্যাংটা হওয়া, শরীর পাক উলঙ্গ হওয়া ফরজ, ধরে নেন শরীর পাক এবং উলঙ্গ হওয়া। তাই আপনারা কি কাপড় পরে মসজিদে আসতেন না খুলে দিয়ে উঁচু করে খুলে দিয়ে আপনারা মসজিদে আসতেন? এতে কি লজ্জা থাকতো? কারণ যারা পিয়ার আদায় করবে, কংগ্রেশনাল প্রিয়ার সাথে বলা হয় জামাতবদ্ধ ইবাদত, যেটা জুমা কিন্তু জামাতবদ্ধ প্রিয়া, জুমা জামাতবদ্ধ প্রিয়া নামাজ, অন্য নামাজ কিন্তু একা পড়া যায়, জমা ঈদ এগুলো কিন্তু জামাতবদ্ধ, ঠিক কি ঠিক না? জানাজা কিন্তু একা পড়া যায়, এটা আপনারা জানেন কি জানি না, তখন হয়তো গন্ডগোল করবেন, কথা থেকে কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি এটার মোলাক্ষাস কথা বলছি, আমি মূল কথাতে যাবো একটু শুরু করে। এই জামাতবদ্ধ অবস্থায় নামাজ পড়তে এসছেন, এখানে যদি আপনার এই শর্তের ভিতরে, বাহিরের 7টা শর্তের ভিতরে কাপড় পাকটা বাদ দিয়ে যদি উলঙ্গ হওয়াটা থাকতো, কি আপনারা আসতেন না? হয়তো নাকি লজ্জাবোধ করছেন? অবশ্যই আসতেন। তাহলে মক্কাতে যখন নাকি হজ করতেন আইয়ামে জাহিলিয়াতি যুগে, তারা কাপড় খুলে দিয়ে হজ করতেন, তপ করতো কাপড় খুলে দিয়ে, কথা বুঝতে পেরেছেন? তারা গর্ব করে বলতো যে এসেছি মায়ের গর্ভের থেকে উলঙ্গ অবস্থায়, আমরা উলঙ্গ অবস্থায় হজ করব, কে কতটুকু নিজের নকশকে কন্ট্রোল করে রাখতে পারে এটা আমরা দেখব। আজ পর্যন্ত জাহিরি যুগের প্রথা অনুযায়ী দেখা গেছে তারা নারী মদ নিয়ে ঝিলিমিলি করেছে, হেরামের মধ্যেও করে নাই, কিন্তু আপনারা কোনো জায়গাতে এরকম দেখাতে পারবেন না যে অমুক এসে হেরামের ভিতরে এরকম একটা কিছু করেছে। তাই উলঙ্গ হজ করছে নারী পুরুষ। কেউ কেউ বলেছেন যে পুরুষরা দিনের বেলা করতো, নারীরা রাতের বেলা করতো, পৃথক করতো, এরকম একটা কথা বলা হয়েছে। কিন্তু অধিকাংশ ওলামাদের বা ইতিহাসবিদদের মতামত একসঙ্গে করতো, কারণ সেখান থেকে একসঙ্গে তর্ক করতে হয়। এখন যদি একসঙ্গে তর্ক করে আসেন নাই আপনারা, নাকি স্ত্রী নিয়ে গেছে রোদ ধুয়ে, আমি করছি যে আমি করে আসি, তুই সন্ধ্যের সময় পরে গেছেন, এরকম তো না, সঙ্গে করে নিয়ে আসা হয়েছে। আরেকজনের স্ত্রীর সঙ্গে গা ঘেসে গেছেও আমি তর্ক করে এসেছি, সবাই ওই এখন ওখানে গেলে ওইভাবে তর্ক করতে হয়।
এই যে তপ উলঙ্গ অবস্থায় তপ হচ্ছে, অষ্টম হিজরিত হলো, নবম হিজরিত হলো। নবম হিজরিতে যখন থেকে হজ করতে আসছেন আবু বকরের নেতৃত্বে, তখনই এই আয়াত অবতরণ হলো, মুশরিকরা এখানে আসবে না, মুশরিকরা আসবে না। চারটে জিনিস সেখানে কন্ডিশন করা হলো সেই নবম হিজরিতে, চারটে জিনিস। একটা হচ্ছে কি, দিন যারা মানবে না, আজকে এই কথা হবে আমার মূল কথা, কিন্তু আপনারা কিন্তু এইবার শুনবেন। দিন যারা নিজের জীবনে মানবে না তারা এখানে আসবে না। আমরা তো মনে করি যে ইসলাম ধর্ম যারা মানবে না তারাই আসবে না। ইসলাম ধর্ম দিনের একটা পার্ট, মনে আছে? ফোর কর্নারের ওয়ান কর্নার রিলিজন অফ ইসলাম। তাহলে দিন যারা মানবে না, এই আমার আনিত দিন আল্লাহর দেওয়া দিনী ব্যবস্থা দ্বারা যারা জীবন পরিচালিত করবে না তারা এখানে আসবে না, আজকে থেকে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ডিশন করে দিলেন আলীর মাধ্যমে, আবু বকর এবং আলী এসে বলে দিলেন। আর একটা হচ্ছে কি, যারা নাকি উলঙ্গ তপ করবে আজ থেকে নিষেধ, এই বছরের পর থেকে আর কেউ উলঙ্গ তপ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কি করতে পারবে না? উলঙ্গ তপ করতে পারবে না। আরেকটা কথা হচ্ছে কি বললেন, যে মুশরিকদের সঙ্গে মুআহিদা যেটা ছিল, মানে চুক্তিপত্র যেটা ছিল, এটা আজকের থেকে সম্পূর্ণ সব, সেই জন্য সূরা বারাত বলা হয়েছে ফ্রি। বারাত শব্দটা হচ্ছে ইংরেজি তফসির থেকে ফ্রি। বারাত মানে বাড়ি হচ্ছে আমি তোমার ধারদারি, হ্যাঁ মুক্ত, ফ্রি যাকে বলা যেতে পারে, যে এতদিন তোমার খরচ দিতাম এখন আর দেবো না, আমি তখন ওর ধারদারি নিয়ে ওদের ব্যাপার ওদের কাছে ছেড়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে শর্তগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাধ্যমে পাঠালেন, যখন এই আয়াত অবতরণ হলো, অবতরণ হওয়ার পরে গিয়ে সবাই বললো যে হযরত আবু বকর তো হাজীদেরকে নিয়ে পথে রওনা হয়ে গেছে, তা আপনি কাউকে দিয়ে সংবাদটা পাঠেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে যখন ওই অবতরণ হয়েছে, তাহলে আমার রক্তের সম্পর্কীয় ব্যক্তি দিয়ে আমি পাঠাবো। তখন আলীকে দিয়ে ওখানে পাঠানো হয়। 2 মঞ্জিল পর্যন্ত পার হয়ে যাওয়ার পরে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মঞ্জিলে দিয়ে ওনাদের সঙ্গে অ্যাড হয়। হওয়ার পরে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মনে হয় আলীকে আমিরুল হুজাজ করে পাঠিয়েছেন, আমাকে হয়তো আমিরুল হুজাজ থেকে বাদ দিয়েছেন। আলীকে দেখে বলছেন যে আলী, আমি কি আমিরুল হুজাজ থেকে বাদ পড়ে গেছি, তোমাকে পাঠিয়েছেন? না, এই আয়াত অবতরণ হয়েছে, তাই আরফাতে এবং মেনাতে এবং মক্কাতে যেখানে যেখানে সমবেত আছে সেখানে উচ্চকণ্ঠে এগুলো বলতে হবে, প্রচার করতে হবে। এখনই যখন নাকি এই কথা যখন নাকি বলেছে, সর্বপ্রথম কথাটাই আজকে বলবো, আর বাকি 3টে পরে বলবো। কথা হচ্ছে যে ইসলামী রিলিজন নয়, ইসলামী দিনী ব্যবস্থা। রিলিজন এবং দিনী ব্যবস্থার ভিতরে অনেক তফাৎ আছে যদি ইংরেজি করে। রিলিজন শুধু ধর্মের কথা বলা হয়েছে, আর দিনী ব্যবস্থা কোড অফ লাইফ বলা হয়েছে, যেটা নাকি জীবন ব্যবস্থা যাকে বলা হয়। আমরা তো দিন দিন করি, তো আমাদের দিন কি? আমাদের দিন। মা দিনুকা যখন প্রশ্ন করবে তখন কি বলবো? না ধর্ম নিরপেক্ষতা বলবো। আমি তো ধর্ম নিরপেক্ষতা বলেছি এখানে। মা দিনুকা একদিন বলিস না যে ফেরেশতারা বলবে লা আদ্রি, আমি লা আদ্রি বলবো না, আমি তো আমার দিনী ব্যবস্থা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলবো যে সেকুলার নিজাম। তখনই ফেরেশতারা বলবে যে আল্লাহ লা আদ্রি মা কালা হাযার রাজুল, এই ব্যক্তি কি বলছে আমি তো বুঝতে পারছি না, আমি বুঝতেই পারছি না কি বলছে, সেকুলারিজম। এ আবার করবে এরকম দিন তো নেই, কারণ ও তো ক্যাসেট ফিট করে দিয়েছে, ফেরেশতাকে ফিট করে দিয়েছে না, ক গ্রুপ কি খ গ্রুপ কি উম গ্রুপে যেতে কম্পিউটারে ফিট করে দিয়ে কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে রাইট আর রাইট বার করে দেয় যে কটা হেস করা হয়নি, ও তো ফিট করে দেয় আগে, ও ফেরেশতার কাছে আগে ফিট করে দিয়েছে। তুমি প্রশ্ন করবা মান রব্বুকা, এখানে মান বলবে, জমি মান বলবে, মান মৌসুলা আর মায়ের মৌসুলা, একটা গাইরে জমির নুকুল, একটা জমি নুকুল। তাহলে মান বলবে আল্লাহর ব্যাপারে, আর দিনের ব্যাপারে মা দিনুকা, নবীর ব্যাপারে মান নবীকা, এই কথা বলা হবে। যখনই নাকি বলবে যে তোমার রব কিটা, তখনই আমি বলবো যে ডাক্তার কামাল হোসেন। রব কাকে বলা হয়? যার দেওয়া বিধান বলা হয়। ডক্টর কামাল হোসেন আমাদের সংবিধান রচনা করেছে, তাহলে তার বিধান আমরা মানি, তাহলে আমাদের রব কিরা বলছেন না কেন? ইমান হয়ে যাবে, তাই না? এই জন্যই সবাই বলে যে আজ একবার ইমান নেই। আফসোস আফসোস, আমাকে ভয় করে না,
তাহলে যে আমাকে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা, রব্বি ডাক্তার কামাল হোসেন, রব্বি মানে আমার রব ডাক্তার কামাল হোসেন আল্লাহ জি তাদাব্বানা তাসরাবি জাল বাংলাদেশ, যে নাকি বাংলাদেশের সংবিধান রচনা করেছে। একটু বেশি করে বলে এত শুনতে হবে না। কালিমা তাইয়্যিবা জিজ্ঞাসা করি সূরা বাকারা ধরে দিয়ে সাবেস কাছে যে ঠাইরো জিয়াদা हो गया কালিমা তাইয়্যিবা ইতনা দরাজ नहीं है। মানে পাঞ্জাবিটি ধরে গেছে যে কালিমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটুকু না বলে একটা সূরা বাকারা আলিফ লাম মিম যালিকা কিতাবুল্লাহ ওয়া হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মানে কয়েক কথা পরিবেশ হচ্ছে যে ইতনা দরাজ नहीं है কালিমা তাইয়্যিবা, তুমি ঠাইরো। তা এখন একটু বেশি করে বলে দেবো। যখনই বলবে মা দিনুকা, দিন সেকুলারিজম, আমার দিন কি, তার মানে ধর্মনিরপেক্ষ। তাহলে আপনি যে দিনের উপরে থাকবেন এই দিনের কথা আপনার মনে আসবে। ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালুহু, তার কর্ম বন্ধ হয়ে যাবে, প্রেজেন্ট লাইফের কর্ম বন্ধ হয়ে যাবে, কিন্তু পাস্ট লাইফের কর্ম তার মনে আসবে। কথাটা এই জায়গায় যে মনে করবে যে কিছুই বলতে পারবেন, তাই তো কোর্সে জবই দিতে পারবো না। প্রেজেন্ট লাইফের কোনো কর্ম থাকবে না, পাস্টের যে কাজ রেখে দেওয়া। ও আলিমাত কুল্লু নাফসিন মা এরকম আছে না, যে মা কাদ্দামাত আখারাত শেষে দিয়ে, যে প্রত্যেক মানুষে জানবে যে কি রেখে গেছে আর কি আগে দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু পাস্টের কথা মনে পড়বে যে কি করে আইছি। কথা বোঝেননি? তখন আমি কিছু করতে পারছি না, কিন্তু পাস্টে যে আমি যে সেকুলারিজম মেনে দিচ্ছি এটা কেন বলতে পারবো না? তাহলে দিনী ব্যবস্থা কি? সেকুলারিজম জানেন তো, মানব রচিত যে আইন ধর্মনিরপেক্ষতা মতবাদ। ধর্মনিরপেক্ষতা মতবাদ, এই ধর্মনিরপেক্ষতা মতবাদের কথা বলবো আমরা, সেকুলারিজম। আর নবী কিটা, আমাদের নবী কিটা, যে সেকুলারিজমের খবর দিয়ে সেই ব্যক্তিটা নবী শব্দের সাথে নবাউন থেকে যেতে খবরদাতা। ওমান আম্বাকা আবা কাযীবু গুজিতা বিদুররিন ওয়া গাদারতা ফিহা, ওমান আম্বাকা আবা কাযীবু, যার দুধ দিয়ে তোমাকে লালন পালন করা হয়েছে তাকেই তুমি হত্যা করেছো। তোকে কে খবর দিল যে তোর বাপ হচ্ছে বাঘ? একজন বলছে এই কথা। তা আম্বা নবী হল, আম্বা বাবে ফালের থেকে, আর নাবা ইয়াম্বাউ মানে খবর দেওয়া, বাবে ফাতাহিয়াপ্তাউ থেকে নাবাউ। কথা বুঝলেন? আর যদি না কেসে যায় নবীন মানে উঁচু, তাই মর্যাদাবান। ব্যাপক কথা এই সমস্ত সব, গ্রামাটিক্যাল কত দরকার নাই। তাহলে আমাদের নবী কিটা, যে ব্যক্তি আমাদের এই দিনের সংবাদ দিয়েছে সেই ব্যক্তি নবী না? প্রায় জায়গায় বলে না যে সেকুলারিজম আমাদের ও সমস্ত ধর্ম যাত্রাবি, আর সেকুলারিজম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রীয় বিধিমালা আমাদের সেকুলারিজম। যে আমাদের খবর দিচ্ছে ওই ব্যক্তি নবী হবে না তখন? তাহলে এই তিনটেই বাদ পড়ে যাচ্ছে না? আল্লাহ বাদ পড়ে যাচ্ছে না? কেন বাদ পড়ে যাচ্ছে? কারণ বিধান মানছি আল্লাহ না, বিধান মানছি ডাক্তার কামালের দেওয়া, এই জন্য আল্লাহ বাদ পড়ে যাচ্ছে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর দেওয়া বিধান বাদে মানব রচিত বিধান মানবে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর আসবে না। তাদেরকে বলে দেওয়া হচ্ছে মুশরিক। আরবি শব্দ বলেন না, দ্বিচারী ব্যক্তিদের। দ্বিচারিণী বললে মহিলা হবে, দ্বিচারী হচ্ছে পুরুষ। দ্বিচারিণী বোঝেন তো, বহুকামী না, সাদাকারে বলে দিয়েছেন। তাহলে দ্বিচারী ব্যক্তি, যে ব্যক্তি নাকি আল্লাহ বাদও আরো গড মানে যে ব্যক্তি নাকি আল্লাহকে বাদ দিয়ে তার পাশাপাশি আরো গড মানে, আল্লাহরও মানে, আদারওয়াইজ অন্যান্য গডও মানে। মাস্টারুল্লাহ অন্য ব্যক্তি, আল্লাহকে খালিক বলে, ক্রেটার বলে মানে, সৃষ্টিকর্তা বলে মানে, কিন্তু মাস্টারুল্লাহ আর একজন এরকম মানে। একে মোর্শেক বলে, আরবি শব্দ। এটা কি আরবি শব্দ? মোর্শেক এটা কি আরবি শব্দ। আমরা মোর্শেক বলতে বুঝি নেই, মনে করি মোর্শেক মানে আবু জেহেল, মোর্শেক মানে আবু লাহাব, মোর্শেক মানে উমাইয়া বিন খালদ, এটা মানে মোর্শেক মানে। কিন্তু উমাইয়া বিন খালদ একজন ব্যক্তি, আবুল হাকাম উনিও একজন ব্যক্তি, আবু লাহাব উনিও একজন ব্যক্তি। আবু মানে বাপ, লাহাব মানে বেলজিন ফায়ার মানে জ্বলন্ত আগুনের পিতা, তার মানে উজ্জ্বল চেহারা, লেলিহান শেখা যাকে মোটাকে ওই জায়গায় বলেছেন, মানে উজ্জ্বল চেহারার মালিক, তাই আবু লাহাব বলা হয়েছে ওনাকে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বাপের কি জল জ্বলে চেহারা, নুরানি গপ এরকম বলে না? যদি চেহারায় নূর চমকাচ্ছে, নামগুলো ভালো না আবু লাহাব?
কত ভালো নাম। আবুল হেকাম, বুদ্ধিমানের পিতা, কত ভালো নাম। হুমায়ুন ইবনে খালাম, এটা কত ভালো নাম, কত সুন্দর নাম। আমরা মনে করি মোর্শেদ মানে ওরা। মোর্শেদ তাদের আদর্শ, আর বিচার হবে কিসের উপরে? মনে আছে তো, মাপিত বস্তুর তাৎপর্যের কারণে মাপনযন্ত্রের তাৎপর্য হয়। তাই পানি কিউসিকে মাপে, তেল লিটারে মাপে, কাপড় মিটারে মাপে, জ্বর থার্মোমিটারে মাপে, দোষ গুণ কৃষি মাপে, আদর্শ মাপে। ঠিক কি ঠিক না? তাই আদর্শ তাদের আর আমাদের যদি একরকম হয়, তাহলে নিষেধ তাদের না আমাদের? নিষেধ তাদের না আমাদের? আচ্ছা, এই মসজিদ কিসের অংশ? কেন হেরামের অংশ? যে এই হেরামের দিকে ফিরে নামাজ পড়ি। ফেনায়ে কাবা যারা নাকি নামাজ পড়ে, ফেনায়ে কাবা মানে আইনে কাবা, কাবা দেখে যারা নামাজ পড়ে, কাবার চত্বর থেকে, ফেনা মানে চত্বর, কাবার চত্বরে যারা নামাজ পড়ে, আমরাও যাতে দেখে তাদের সঙ্গে শরীক হই, ওই দিকে ফিরে নামাজ পড়ে। ওরা ওই অনুসরণে আমরাও যাতে দেখে তাদের সঙ্গে কি হয়। তাই ওই জায়গায় যখন নিষেধ করেছে, চৌগাছার মসজিদ যখন ওই জায়গায় নিষেধ করলে, চৌগাছার মসজিদ হইল, তখন কি বাংলাদেশে কোনো মসজিদ হইল? তাহলে ওই জায়গায় যখন নিষেধ করে, সারা পৃথিবীর মসজিদ থেকে নিষেধ হয়ে গেছে। সারা পৃথিবীর মসজিদ থেকে নিষেধ হয়ে গেছে কি করা? সিজদা করা। মসজিদ মানে এই চতুর্থ ঘিরা জায়গা না, তার সিজদা করাই নিষেধ। যে ব্যক্তি নাকি একত্ববাদে বিশ্বাসী হবে না, আল্লাহর সঙ্গে আলাদা আর একটা যদি বিধানদাতা যারা মানবে, তারা কি করবে না? সিজদাই করবে না, পোস্টারকে কি করবে না, তারা সিজদাই করবে না। কিন্তু আমরা কিন্তু আজকে নামাজ জান্নাতের চাবিকাঠি হিসাবে এই কথা ভেবে বেশি বেশি নামাজ পড়তে আসি, যে নামাজ কি করবে। এখন বাইতুল খোলা মানে বাইরে থেকে ল্যাট্রিনে যাবো, ভাই চাবিটা দেননি, তাকে মসজিদের খাদের চাবি দিয়ে দিয়েছে, তার কাছে যাবো আর যাবো, এ তো আর অনুমতি দেওয়া লাগবে না, চাবি দিলেই তো হয়ে গেছে অনুমতি। তাহলে যে জান্নাতে যাওয়ার অনুমতি তো চাবি পাওয়া, জান্নাতে যাওয়ার অনুমতি চাবি পাওয়া না? তাহলে জান্নাতে যাওয়ার অনুমতি যদি চাবি পাওয়া হয়, তাহলে গৃহীত বস্তু গ্রহণ করা যদি অপরিহার্য হয়, অনুরূপভাবে বর্জিত বস্তু বর্জন করা অপরিহার্য। যদি নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া লাগে, নামাজ বিনষ্ট যাতে করে সেটা কিন্তু বাদ দিতে হবে। দুধ যদি সবুজ খাদ্য বোঝেন তো, সবুজ ঘাস মানে নীরব ঘাস, দুধ যার ভিতরে ক্যালোরি আছে, দুধ আছে সবুজ খাবার বলে, সুন্দর খাবার না এটা। এখন যদি দুধকে সবুজ খাবার হিসাবে আপনি যদি গ্রহণ করতে চান, তাহলে চোনার থেকে দূরে রাখতে হবে। কিন্তু আমার মতো গ্যাজারিয়ে গোয়ালা গাভী দুধছি, আবার ওদিকে গায়ে কি পেশাব করছে, ওটাও কিন্তু ধরে নিয়েছি যে দেখে দেখি এটাও পাতলা, এটাও লিকুইড, ওটাও লিকুইড, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে গ্রিন। ও আচ্ছা, একটা হচ্ছে তো লাল, আরেকটা হচ্ছে এইটা হয়ে গেছে। আচ্ছা, দুটো যদি একসঙ্গে করা হয়, এখন কি প্রত্যেকেরই গুণ কি ভিন্ন ভিন্ন থাকবে? যে দুধের কাজ দুধে করবে, সুদার কাজ নাই করবে। এখন যদি এই কথা বলা হয় যে পাগল করবে না, আপনার দুধ নষ্ট হয়ে গেছে না, দুধ নষ্ট হয়ে গেছে না। তাহলে চোনা পড়ে দুধ যখন নষ্ট হয়ে যাবে, তাহলে যে জিনিসে আপনি জান্নাতে যাবেন সেই জিনিস নষ্ট যাতে না হয়, তার থেকে তাকে কি কন্ট্রোল করে রাখতে হবে না? কন্ট্রোল করে রাখতে হবে না? তা আপনি কন্ট্রোল করবেন না, তাহলে কি করে পারবেন? কখনোই তো পারবেন না, কখনোই তো পারবেন না আপনি তাতে জিতে। তাহলে আজকে দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে ইসলামী শাসনতন্ত্র যাকে বলা যেতে পারে, ইসলামী দিনী ব্যবস্থা, জীবন ব্যবস্থার ভিতরে যে সমস্ত ব্যক্তিরা পূর্ণাঙ্গে না ঢুকবে, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছ, যে সমস্ত ব্যক্তিরা টিকিট কেটেছ, তারা প্যান্ডেলে ঢুকে পড়ো। এই জায়গায় আর ওই সুবিধার অর্থ করতে গেলাম না, ওই আয়াতের অর্থ এই কায়দায় বললাম। যারা টিকিট কেটেছ, সার্কাস এখনই আরম্ভ হবে, কি করো? প্যান্ডেলে ঢুকে পড়ো। যারা ঈমান এনেছ, তারা পুরোপুরি ইসলামে ঢুকে। তাদের বলছে যারা ঈমান এনেছে, কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, তার কিতাবের উপরে, এই পাঁচটা জিনিস করে যারা ঈমান এনেছে, তাদেরকে তো ইসলামের ভিতরে ঢুকতে পারছে। তাহলে এই পাঁচটা জিনিসই কিন্তু মূল ইসলাম না। একটা টিকিট কি আপনার মূল খেলা? বুঝলেন তো? টিকিট যে আপনি সার্কাসে টিকিট কেটেছেন, টিকিট কেটে যদি বাড়ি যান আর বালিশের তলে বা পকেটে নিয়ে যদি ঘুমান, তাহলে স্বপ্ন যোগে যদি আপনার সার্কাস যদি দেখায়, তাহলে আপনি দেখতে পারবেন, নাই কি দেখতে পারবেন? তাহলে কোনো ব্যক্তি ঈমান আনবার পরে দিয়ে পূর্ণাঙ্গের যদি আল্লাহ তাআলার দেওয়া নীতি বলা দিনী ব্যবস্থা যদি না মানে, তার জান্নাতে কিন্তু স্বপ্ন যোগে যেতে হবে।
বুঝছেন? কথাটা বুঝতে পেরেছেন? যেমন নাকি টিকিট কেটে আপনি প্যান্ডেলে ঢুকে যদি সার্কাস না দেখেন, যেমন সার্কাস দেখতে পাচ্ছেন না, আপনি বাড়ি যে খবর করছেন আপনার স্ত্রীর কাছে, আপনার শালীর কাছে, আপনার ভাইয়ের কাছে, আপনার বোনের কাছে, আপনার মার কাছে, এই যাক টিকিট দিয়ে আসি, এই যাক আমি টিকিট দিয়ে আসি। তা টিকিট নিয়ে এসে তাতে প্যান্ডেলে যাবো না, আরে ধর আজকে টিকিট পাতিস তলে দিয়ে ঘুমো, ওই দিনই ডেট, ওয়ান ডে ডেট। এখন বলেন যদি সপ্তাহে যদি আপনার শয়তানে যদি সার্কাস দেখায়, তাহলে তো ভালো কথা, আপনি একটু দেখে দিলেন যা টিকিট কাটা কিছুটা সার্থক হলো। তাহলে জান্নাতে কি আপনার ওই রকম ঘুমন্ত অবস্থায় জান্নাতে আপনি যেতে পারবেন? তাহলে ঈমান আনা হচ্ছে জান্নাতের টিকিট কাটা, ঠিক ঠিক না? এখন জান্নাতে যেতে হলে আপনার কি করতে হবে? আল্লাহ যেটা নিষেধ করেছে ওটার থেকে আপনার বিরত থাকতে হবে, যেটাকে লফুল করেছে এটা আপনি করবেন। কিন্তু আল্লাহ যেটা ফরবিডেড, যেটা নিষেধ করেছে আপনি ফরবিডেড, ইউ আর নট ফরবিডেড। আপনি ওটা কখনোই নিষিদ্ধ বস্তু বলেই আপনি মেনে নিলেন না, ওটা আপনি হালাল মনে করবেন। সেই জন্যই এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা রাহেব এবং পাদ্রীদের কথা মতো চলতো, তারা যেটা লফুল বলতো সেটাকেই মেনে নিত, যেটা আনলফুল বলতো সেটাকে বর্জন করতো। যদিও আনলফুলটাই লফুল ছিল, মানে হালালটাকে যদিও তারা হারাম বলে দিয়েছে, ওটা হারাম বলেই মেনে নিয়েছে, যদিও সেটা হালাল ছিল। এই জন্যই তো তাদের রাহেব এবং পাদ্রীদের আনুগত্য করাটাই মানে আদান মাস্টার রোদার মানা। কথা বুঝতে পেরেছেন? এখন দেখি আমরা কোরআনকে বাদ দিয়ে আমাদের জীবন চলার পদ্ধতি আদান সংবিধান মেনে নিয়েছি, দেয়নি? নিয়েছি কি না নিয়েছি? গত জুমাতে আমি কি বলেছিলাম? নিবন্ধন বাতিল হয়ে গেছে, মনে আছে? মূল কথা হচ্ছে নিবন্ধন বাতিল হয়ে গেছে, এতে লাভ হয়েছে কি লস হয়েছে এই সম্পর্কে গত জুমাতে আমি বলেছি, বলিনি? এই কথাটা আমি তুলে বলেছি, আজকে সেই কথা মিলিয়ে দেবো কথা। আচ্ছা, এখনো সময় আছে, অত ভাবছেন না। কথা শুনি আপনারা, কথা শোনেন। তাহলে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা যদি আপনি না মানেন, তাহলে কোন সংবিধানের বিনিময়ে আপনি করছেন? তাহলে বাংলাদেশ সংবিধানের বিনিময়ে আপনি করছেন। বাংলাদেশে উন্মুক্ত অর্থনীতি এবং সুদ ভিত্তি, ঠিক ঠিক না? এই দেশে বসবাসের জন্য আপনার কোনো অসুবিধা হবে না, হবে? আপনি সুদ ভিত্তিক অর্থনীতি যদি বিশ্বাসী হয়ে এটা যদি আপনি চালু করেন, আপনি নিজেও করেন, আপনাকে কেউ ঘাট ধরে তাড়াতে পারবেন না, তাড়াবে? তার বাংলাদেশ সংবিধানেই এটা রয়েছে, আছে না? আচ্ছা, এই বাংলাদেশের সংবিধানে যেটা রয়েছে এটা কোরআনের অনুকূলে না প্রতিকূলে? ঠিক তো? আচ্ছা, এখন বাদ যাবে কোনটি? আপনি যদি মুসলমান হন, মুসলিম হন, তাহলে কোনটা বাদ যাবে? কোরআন থাকবে না? কিন্তু এখানে কি হয়েছে, বলেছে যে এর সঙ্গে অন্য কোনোটা যদি সংঘর্ষে আসে তাহলে সেইটা বাতিল হবে, এটা যথাস্থানে থাকবে। তাহলে কোরআন সংঘর্ষিত হলেই বাতিল হচ্ছে, অথচ এখানে সংখ্যাগরিষ্ঠতা মুসলিম বেশি না আদারওয়াইজ অন্যান্য কিছু বেশি? যারা এই সংবিধানের পেছনে দৌড়দৌড়ি করছে, যারা এটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করছে, তারাও কিন্তু মসজিদে আসছে। এদেরকেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফালা ইয়াকরাবু মসজিদাল হারাম বা'দা আমা হাযা। আয়াতটা শেষে দিয়ে পরিচয় অনেক পরে তাদেরকে নিষেধ করা হচ্ছে, অথচ তারা এসে মাগরিবের নামাজ পড়ছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি পড়ছে করেন? আবার এ বলো আগে আগে থাকবে, এই জন্য ওখানে দাঁড়িয়ে দিয়েছে পিকেটিং করবো, কি ভাই আগে আগে থাকবে, কাজে আমি 3 টাকা করেই আইছি, এগিয়ে চলো, ভয় নাই, ওখানে যে আমার এই ঝাড়াঝাড়ি করছে, আমরা আছি তোমার সাথে, রাজপথ ছাড়ি নাই। আচ্ছা বলেন, ওর কি ডাবল ছিল নামাজ পড়তে আসতে? ওর কাছে যদি বলা হবে, বললো যে আগে একবার তাই খাই আমরা, কিন্তু আল্লাহ যে তোর নিষেধ করেছে। আচ্ছা, মদ খাওয়া হারাম না হালাল? তাহলে মদ খাওয়া যদি হারাম হয়, কেউ যদি পরে তাহলে খায়, তাহলে গুনাহ হবে না? এতে নামাজ পড়তে আসতে নিষেধ করেছে, ও যদি জোর করে আসে তো নামাজের সওয়াব হলো না, গুনাহ হলো? কারণ আল্লাহর নিষিদ্ধ বস্তুকে যদি নিষেধ করে না মানে, আল্লাহর হালালকৃত বস্তুকে যদি হালাল না মানে, সে তো মুসলমান না। তাহলে ওকে তো নিষেধ করা হয়েছে, ও কিন্তু মানছে না। কেন মানছে না? যে কোনো একজনের কাছে যে বায়াত হয়েছে, সে দীক্ষা নিয়েছে, পীর সাহেব বলে দিয়েছে তুমি যা ইচ্ছা তাই করো, বা তবলিগের বড় যাকে বলা যেতে পারে যে আমির সাহেব বলে দিয়েছে তুমি যা ইচ্ছা তাই করো, নামাজ কন্টিনিউ করে যাবে, সব কিছু ফাঁকা হয়ে যাবে। কথা শব্দের অর্থ বলছেন তো, ভুলে যাবে, একার হবে বিজয় হয়ে যাবে, ভিক্টরি যাকে বলা যেতে পারে কথা, এখন সব খুলে যাবে, এ কথা বলে দিয়েছে।
তাহলে নামাজ পড়তে পড়তে একেবারে মুরগির ঠ্যাং লাগা মতো হয়ে গেছে না? বেশি বেশি যখন তাওয়া নেয় তখন ঠ্যাং লেগে যায় না? তাহলে ও আর তাওয়া ছেড়ে যেতে চাই না। দুটো কারণে, এখন গেলে যদি আমি আধা ঘন্টা দূরে থাকি ওর নষ্ট হয়ে যাবে, আমার বাচ্চা নষ্ট হবে, এই একটা কারণ আছে, সেটা ভালো কথা। আর কিন্তু হাঁটতে পারছে না, বসে থাকতে ভালো লাগছে। তাই অনেক সময় দেখেন না, তাওয়া লেগে গেছে, ওর মুরগি ঢেকে ধুইছে, পানিতে তো তাওয়া লেগে গিয়েছে, তাওয়া লাগা মতো হয়ে গেছে, কিন্তু মূলত কাজ হচ্ছে না। নিশ্চিত নামাজি ব্যক্তিকে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখবে বা ফিরে থাকবে, কিন্তু অসৎ কাজের থেকে সে ফিরে থাকছে না। অসৎ কাজ কি এবং সৎ কাজ কি এটা সম্পর্কে তার জানাই নাই। সৎ অসৎ যদি জানা না থাকে, আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলি, চৌগাছার বাজারে মুদিখানার দোকানে সেলারম্যানরা সেল দেয়, আর মহাজন বসে টাকা হিসাব করে এবং লেখে, সেটা দিয়ে দেয়, সেল দেয় ওরা। আচ্ছা, পড়ে যদি না দেয় মহাজন, যদি ব্যবসা দিয়ে মাপতে কাজে ব্যবসায় দিয়ে দিই, তাছাড়া আটা নিয়ে দিয়ে 2 কেজি ব্যবসা মেরে দিয়ে হয়ে গেছে 3 কেজি, লসটা মহাজনের লস হবে না? এখন মেজার তো থাকতেই হবে, মেজার থাকতে হবে না? কিন্তু আমাদের মেজারই এটাই হেঁটেছে মুশকিল। মেজার না থাকার কারণে আমাদের অসুবিধা হয়েছে, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন কি, যারা নাকি ইসলামী নিয়ম কানুন যারা মানবে না, আদার নিয়ম কানুন যারা মানবে, যে আদর্শে নামাজ নাই, সেই আদর্শ মেনে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এই ব্যক্তি কিন্তু কি হবে? মুনাফিক হবে। মুনাফিক বোঝেন? বাইরে ঢেরগোল আলাদা, ভিতর গল্প আলাদা। ও পড়ছে, দল পড়ছে আলাদা, আবার এদিকে আসে দেখাচ্ছে যে আমি নামাজ পড়ি। আচ্ছা, নামাজের আদর্শ, নামাজ কোন আদর্শের ভিত্তিতে নামাজ? ইসলামী আদর্শের ভিত্তিতে নামাজ। ইসলামী আদর্শের ভিত্তিতে নামাজ ও মনে করেছে আমি মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি, আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। ভালো কথা। ইসলামী আদালত থেকে হুকুম তুই না মানিস, তাই তোর উপরে নামাজ ফরজ হয় না। তোর উপরে নামাজ ফরজ হয় না। তোর উপরে নামাজ ওই সময় ফরজ হবে যখন নাকি আল্লাহ তাআলার দেওয়া হুকুম যখন বাইর সাইডে মানবি। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, আল্লাহ তাআলা এই কথাটা পরিষ্কার ভাষাতে বলে দিয়েছেন। তাহলে আজকে ভাই আমরা যে সালাত আদায় করছি, নামাজ বলেন, নামাজ ফার্সি শব্দ, পানি বলেন আর জল বলেন। আগে ছিল জল বাংলাদেশে, পাঞ্জাবিরা পাকিস্তান হওয়ার পরে পাঞ্জাবিরা আসার পরে পানি হয়ে গেল, জল কি হলো? পানি হলো। এখন পানি বলেন আর জল বলেন, সালাত বলেন আর নামাজ বলেন। নামাজ যে ফার্সি শব্দ, মোগলরা যখন নাকি দিল্লি দখল করলো, ভারত বর্ষ যখন তারা বহুদিন পর্যন্ত শাসন করলো না মোগলরা, 600 বছর শাসন করেনি মোগল সাম্রাজ্যরা, 600 বছর শাসন করেছেন। এই জন্য এখানে নামাজ সালাত আসে নাই, নামাজ এসছে। কিন্তু নামাজ বলতেই কোরআনে নেই সালাত, সালাতই বলেন আর নামাজই বলেন। আপনি সালাত যখন আদায় করতে আসবেন, তাহলে আপনার বাহিরের সমস্ত সব কিছু যেটা নাকি আল্লাহ তাআলার দেওয়া, এটা আপনি মেনে এখানে আসবেন। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওটাকে বাদ দিয়ে আপনি এখানে আসবেন। আপনি সুরি কারবারে জড়িয়ে আছেন, উজু করে আসলেন, কথা বুঝতে পেরেছেন? আপনি উজু করলেন, কাপড় পাক করলেন, তারপরে সতর ঢাকলেন, কেবলামুখী হলেন, নিয়ত করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনি কি নাপাক? মোর্শেদটা কি মোর্শেদ নাপাক না? সেই নাপাক ধৌত করা কি কবতকের পানিতে সম্ভব? সেই নাপাক ধৌত করা কি পদ্মার পানিতে সম্ভব? গঙ্গার পানিতে যদি আপনি ডুব দেন তাও তো হবে না। সেই নাপাক দূরীভূত করতে হলে আপনার একত্ববাদ এবং একত্বে বিশ্বাসী হতে হবে। একত্ব আর একত্ববাদ দুটো কথা। একত্ব মানে আল্লাহ, এক আল্লাহকে বিশ্বাসী, আর একত্ববাদ আল্লাহর দেওয়া মতবাদে আপনার বিশ্বাসী হতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। আমার বিল আর কানটাকে বলা হয়েছে, এটা করতে হবে। কিন্তু আপনি ওটা করবেন না। আপনি এসে নামাজ পড়বেন, বলবেন যে আমি মুসলমান। কি করে মুসলমান? আমি কলেমা পড়েছি। কি কলেমা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইন মানে তার কাজে রাজনীতি বাদ দেব। কেন রাজনীতি বাদ দেব? ওটাই এই কলেমার কোনো অংশ। আচ্ছা, লা ইলাহা কোনটা? লাইলার মধ্যেই তো সব পড়ে গেছে। না, আপনি যে রোপা লাগাবেন, কাজে এই জমিটায় অত্যন্ত ঘাস, একটু বেছে দিস, জল লাগিয়ে দেবেন না? তাহলে রোপা লাগাতে গেলে যেরকম নাকি রোপা ধানের যা যে বিনষ্ট মানে ক্ষতিকর যে জিনিসটা আগাছা, এটাকে সব করে দেবেন না? তাহলে ইমানের আগাছাটা কি?
ও শিরিক। শিরিক আছে ইমানের মানে একত্ববাদের আগাছা কি? তাহলে শিরিক আগে আপনার অন্তর থেকে দূরীভূত করতে হবে না? তাই আগে সব কিছু অস্বীকার করতে হবে, ইভেন আল্লাহকে। লা ইলাহা, কোন ইলাহ নেই। তাহলে আল্লাহ বাদ আছে, আল্লাহ নেই বলা হচ্ছে না, ইল্লাল্লাহ বলা হয়েছে বুঝে গায়বুল্লাহ। এটা এটা হবে ইস্তেসনা, এরকম মুশকিল আছে। ইলার ভিতরে আল্লাহ যদি থাকে মুস্তাসনা, নিজের ভিতরে যদি মুস্তাসনা যদি দাখিল না থাকে তাহলে ইল্লা আসে না। অনেক কথা আছে এই জায়গায়। এই কলেমা পড়া যে সে লোকে পড়তে পারে না কলেমা, তবে যে ও উনি ভালো উচ্চারণ করছে না, এটা হচ্ছে নহবী কায়দা একটা। লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন বিধান রাখা নেই, তাহলে আল্লাহ নেই। নাউজুবিল্লাহ, কেউ তার সাইদের নাম জানি। আজকে যে আমার পেছনে ইক্তেদা করবেন কিনা তাও বলতে পারি না। কোন ইলাহ নেই, দেয়ার ইজ নো গড except Allah। একমাত্র আল্লাহ। এখানে তো বলে নাই যে আল্লাহ বাদে কোনো গড নাই, এরকম কলেমাতে বলে নাই যে কোনো ইলাহ নেই। তাহলে সমস্ত ইলাহকে আপনি কি করছেন? বাদ দিয়ে দেখছেন। তাহলে আপনার কি সেকুলারিজম বাদ হয়ে যাচ্ছে না? মানবরচিত আইন বাদ হয়ে যাচ্ছে না? আসলে ওসব বাদ দেয়, ওসব রাজনীতি। তাহলে মনকিন নাকি মনে ওরা ধরতে পারে না। রাজনীতি যদি অশুভ হয় মনকিন নাকি ধরতে পারে না। মনকিন নাকি রাজনীতি করে নাই, কোন মনকিন দিকে রাজনীতি করে কোনো জায়গায় বলতে পারেন? তাহলে ও বসবে কি করে? তাই তো অত ফাঁকি দেওয়া যাবে। কিন্তু বলা আসছে না ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখক। লেখক বিন্দু বহু বচন বলা হয়েছে। কিরামান কাতিবিন একেবারে মা তাফআলুন মা তাসনাউন, সে সবই জানে, সে সবই জানে, সবই জানে এবং লিপিবদ্ধ করছে। সে কাতেব, যে কাতেব মানে রাইটার না, কাতেব মানে তো রাইটার, লেখক। সে সব কিছু কি করছে? লিপিবদ্ধ করছে, ঘট 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 করে লিখেই যাচ্ছে যা আপনি করবেন। তাহলে কালকে কিয়ামতে এইটাই আপনার সামনে দেবে, কালকে কিয়ামতে এইটাই সামনে দেবে না? তাহলে আপনি মরে যাওয়ার পরে চিন্তা করছেন আর আখেরাতে চিন্তা করছেন। চিন্তা তো করবেন আপনার কি প্রেজেন্ট লাইফের চিন্তা। আপনার কোনো জায়গার চিন্তা করা লাগবে না, আপনি শুধু প্রেজেন্ট লাইফের চিন্তা করেন। প্রেজেন্ট লাইফ বোঝেন তো? বর্তমান জীবনটা। বর্তমান জীবনটা যদি সত্যিকারে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়ার নীতিমালার মাধ্যমে যদি আপনি চালাতে পারেন, তাহলে আপনার মরে যাওয়ার পরে যে কী হবে কি না হবে অত ভাবতে হবে না আপনার। কারণ প্রেজেন্ট লাইফের সমস্ত ম্যাপ বা সমস্ত নকশা লিখিত আকারে আপনার কাছে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু কিতাবাম মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। একেবারে সামনে এরকম খুলে দেওয়া হবে, আপনি পড়বেন। তখনই আপনি বলবেন যে মালে হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, যে ছোট বড় একদম অনুপ্রমাণ, মানে অ্যাটম, বস্তুর এককে অ্যাটম বলা হয়। অ্যাটম পর্যন্ত, যাকে নাকি একটা বাণীর শব্দের ফলে একভাবে কেউ বলেছেন, অ্যাটম পর্যন্ত ছেড়ে যায় নাই। তাহলে জীবনের সমস্ত কিছু সবকিছু লিপিবদ্ধ হচ্ছে না? তাহলে আপনি মানবরচিত বাস্তবায়নের করবার জন্য যত চেষ্টা করছেন সেটা কি লিপিবদ্ধ করছে না? কালকে যে আমাদের আল্লাহ তাআলা বলবেন যে এই জায়গায় কি করেছো, আমার বাদ দিয়ে আলাদা আল্লাহ মেনেছো। তাছাড়া না, তোমাকেই তো আল্লাহ আল্লাহ কথা জিকির তো ব্যাপক আকারে করেছি। চৌকাছার মসজিদের দিয়াল তুলে থেকে দিয়ে এখনো তত্ত্বকে কাটছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর বাড়ি, এখনো কাটছে। কিছু মনে করবেন না ভাই, আমি জিকির আজকার করা লোকের কথা যে ঘৃণা করছি তা নয়। চোরও জিকির করে। আমার মাথার কাছে ধানের বস্তা নিয়ে যাচ্ছে, কাছে আল্লাহ এই 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 আদি একবার জন্য ট্রেন না পাই, আল্লাহ আদি একবার জন্য ট্রেন না পাই। জিকির মানে তো আল্লাহর নাম করা, তাকে সেলিব্রিটি বলে। জিকির মানে আল্লাহর নাম করে না। তো ও কিন্তু বারবার ওই খুশ 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 করে টানছে, এই আস্তে 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 আল্লাহ আল্লাহ ওর জন্য ট্রেন পাই, আল্লাহ আল্লাহ ওর জন্য ট্রেন না পাই। ও জিকির করছে না? আচ্ছা, ওর কি জিকির ওই জায়গায় ওইটা ছিল? এইটাই ছিল তার জিকির, যে চুরি করনেওয়ালির হাত কেটে দেওয়া হবে, তাহলে সে চুপ করে থাকবে, ওটা নেবে না। এটাই ছিল তার জিকির। যে কোরআন থেকে তাসকিরা বলা হয়েছে, শারীরিক কাজে বলা হয়েছে, কারণটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বলার জন্য নয়। কোরআনে যা কিছু আছে আপনার জীবন চলার জন্য যেখানে যেটাই যায় ওই জায়গায় চলার নামই জিকির। তাছাড়া আপনি এক জায়গাতে বসে ইল্লাল্লাহ 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 এরকম করার কথা না। একেবারে পরিষ্কার কথা, হারকে বাতিন আজহারা মাস পাকে নিস, হারকে বাতিন আজহারা মাস পাকে নিস, রোহে উরা রাহে সো আফলাকে নিস।
এই জায়গাটা পাক নেই, তাহলে কি পেটে কি ময়দা আছে? যার রিজিক হালাল রিজিক যে ভক্ষণ করে না তার কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবে না। আমি বহুদিন আগে বলছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্তর কথা আমি বলছিলাম, ওই কুতে হালালের কথা আমি বলছিলাম, ফরিজাতুল বাদাল ফরিজা এই হাদিসটাও বলেছিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, কথা শেষ হলো।